একটি গ্রাম কোনো কারণেই কেউ কোনো সময় বাড়ায় নেই, অথচ শহর বেড়ে গেছে চতুর্দিকে অনেক সময়। সেই পরিস্থিতিতেই আমাদের সরকার 2001 সালে দিকে এটাকে সিটি কর্পোরেশন ঘোষণা করে। একটা সাল 2005 সালে বা 2011 সালে কার্যকর হয়। এই সিটি কর্পোরেশন গঠিত হওয়ার পরেই বাস্তব প্রয়োজনে প্র্যাকটিক্যাল সিচুয়েশন অনুযায়ী সিটি কর্পোরেশন সীমানা বর্ধিত করার প্রস্তাব দিতে বাধ্য হয়। মানে অলরেডি নগরায়ন হয়ে গেছে, সরকার রেভিনিউ থেকে বঞ্চিত হচ্ছে, সুয়ারেজ মেনটেন হচ্ছে না, এই সমস্ত বাড়ির ডিজাইন ড্রয়িং নিচ্ছে না। এই অবস্থার পরিপ্রেক্ষিতে দুর্ভাগ্যটা হলো 2011 সরকার থেকে পরবর্তী পর্যায়ে কুমিল্লা সিটি কর্পোরেশন কোনো প্রস্তাব অনুমোদন করে নাই। না করাতে সিটি কর্পোরেশন কার্যকর হয়নি। সিটি কর্পোরেশন একটা মাল্টি প্ল্যান নিতে পারেনি। আর বরাদ্দ ওই যে মূল যে জনসংখ্যা কুমিল্লা পৌরসভা ওই আতনে বরাদ্দ পাইছে, বরাদ্দ ক্ষেত্র খাতির পায় নাই। আর অন্যান্য দুর্বলতা আছে যেটা আছে। এখন মানব জীবন সংকটে হয়ে গেছে। কুমিল্লা থেকে আগামী 2-1 বছরের মধ্যে থ্যাঙ্কস যে ওয়াটারফলটা পাওয়া গেছে, আমি যেদিন সেক্রেটারি সাহেব দিয়ে এটা সাইন করে, আপনি দয়া করে ডিউ লেটারে সাইন করছিলেন, আমি বলছিলাম যদি ইমিডিয়েট কিছু না করেন কুমিল্লার লোকজন ভেঙে যাবে, এত বিপর্যয় পরিবেশ। যে কারণে আপনাকেও আমি বলছিলাম যে কুমিল্লা একবার আসেন, দুইটা ডেটে ফিল করে দিস দ্য রিজন। এর মধ্যে আরেকটি অভিশাপ এসছে ইপিজেড ঘটনাক্রমে সিটি কর্পোরেশন পড়ে গেছে এবং সিটি কর্পোরেশন পড়ার পরে তারা বর্জ্য পরিষ্কার করে না, সংশোধন করে না, বারবার লোকদের দেখায়, ভয় দেখায়। এখন প্রাকৃতিক যে 3টা খাল যেগুলোতে সুয়ারেজ অ্যারেঞ্জমেন্ট নাই, প্রাকৃতিক গুমতির সাথে লিঙ্ক যেত, পাকিস্তান আমলে গুমতি এমব্যাঙ্কমেন্ট হয়ে গেছে, এই 3টা খাল দিয়ে পানি যেত। কিন্তু এই 3টা খাল দিনে দিনে ভরাট হইতে হইতে আনকেয়ার্ড অবস্থা থাকার পরে এখন এইগুলাতে সিটি কর্পোরেশন ইপিজেড তার বর্জ্য ছেড়ে দেয়। এইটাই এখন এই বিষাক্ত বর্জ্যে পানির সাথে যেতে যেতে নোয়াখালী পর্যন্ত পড়ছে। সেখানে সাপ, মাছ, কোনো জীব বৈচিত্র্য নেই, বাড়িঘর পুড়ে গেছে। এই বিচিত্র সিচুয়েশন। এই পরিপ্রেক্ষিতে আমি বলছিলাম যে একমাত্র এটা দেখার কেউ নেই। এই যে হাম্বল দিস ম্যান, ওই যে একটা লোক সার্ভেয়ার বোধ হয়, ওয়াসা বলতে সে আর কিছু ডেইলি লেবার, নাথিং ইজ দেয়ার, বিভৎস চিত্র। যাক, এই জন্য আমি বলবো আজকে যে প্রস্তাবটা এসছে খুব সময় আসছে। শুধু একটি হাম্বল প্রশ্ন আছে আমার কাছে, এটা আপনার কাছে জবাব দিতে হবে না, এই সচিব সাহেব জবাব দেবেন না। যে কোনো কারণে হোক 23 সালে নীতিগত অনুমোদন হয়েছিল, সেদিন যদি এটা কার্যকর হইতো, কালকে টিপু হলো প্রশাসক, কালকে প্রধানমন্ত্রী ওকে টেলিফোন করেছে যে স্কুলে পানি কেন, একটা বৃষ্টি হলে কোনো পরীক্ষা কেন্দ্রে ছাত্রছাত্রী বসতে পারবে না, 1তলা 2তলা পর্যন্ত পানি উঠে যাচ্ছে। এটা 3-4 তলা পর্যন্ত হবে কিছুদিনের মধ্যে। চতুর্দিক দিয়ে সিল স্টেশন ক্লোজ করে ফেলছে এই ছোট্ট বর্গমিটার জায়গাকে। এখন আজকের যেটা আমি প্রস্তাব করে সুনির্দিষ্টভাবে, যেহেতু সিটি কর্পোরেশন সীমানা বর্ধিত করার পরে সিটি কর্পোরেশন নির্বাচিত কমিটি অনুমোদন করে পাঠিয়েছে মন্ত্রণালয়ে। 2বারে সরকার এটা সরকারের কাছে নেয় নাই, অনুমোদন পাঠায় নাই, গ্যাজেট করে নাই। গ্যাজেট না করার কারণে হাইকোর্টে মামলা হয়েছে, অ্যাপিলেট ডিভিশন থেকে কন্টেম্প্ট অফ কোর্ট হয়েছে। বারবার সরকার অ্যাটর্নি জেনারেলকে দিয়ে টাইম নিয়েছে। আজকে যেহেতু নীতিগতভাবে সম্মতি হয়ে গেছে, আমরা বর্ধিত কাজ করি, এটার জন্য একটা কমিটি কাজ করছে। আমি বলবো যে এই বর্ধিত এলাকা সহ সিটি কর্পোরেশন এলাকা ঘোষণা করা হোক। 2, আজকে যেহেতু নীতিগত অনুমতি হয়েছে, যদি আমাদের গভর্নমেন্ট এগ্রি করে, কাইন্ডলি ইফ ইউ এগ্রি, তাহলে আজকেই এটা গ্যাজেটের জন্য দেওয়া হোক এবং গ্যাজেট দিয়া আজকেই একজন প্রয়োজন বোধ ওয়াসার থেকে হাওলাত করে একজন এমডি দেওয়া হোক এবং কিছুটা বরাদ্দ দেওয়া হোক, সো দ্যাট হি ক্যান সেভ দ্য সিচুয়েশন। চাঁদপুর থেকে চিটং পর্যন্ত পানি দেওয়ার জন্য, যেহেতু চিটং পানি দিচ্ছে না, চিটংয়ের পানি সল্টেড ওয়াটার অসুবিধা হয়, একটা প্রজেক্ট চলমান আছে। এটা চাঁদপুর থেকে